আয়ুর্বেদ শাস্ত্রে নিমকে জাদুকরী গাছ হিসেবে গণ্য করা হয়। চিকিৎসা বিজ্ঞানেও প্রমাণ মিলেছে প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি এই নিম গাছ। নিম গাছ এমনই এক আশ্চর্য গাছ যার প্রতিটি অংশই কোনো না কোনো রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ভেষজ এই উপাদানটির মানব শরীরের প্রতিটি অংশকে সুরক্ষিত রাখার প্রাকৃতিক ক্ষমতা রয়েছে। নিম একটি ঔষধি গাছ, যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। শুধু নিম দিয়েই নিরাময় হয় প্রায় 22টি রোগ। নিমের পাতা থেকে আজকাল প্রসাধনীও তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকর। নিমের কাঠ খুবই শক্ত কাঠ। এ কাঠে কখনো ঘুণ ধরে না, পোকা বাসা বাঁধে না, উইপোকা খেতে পারে না। নিমের এই গুণাগুণের কথা বিবেচনা করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা 21 শতকের সেরা বৃক্ষ হিসাবে নিম গাছকে ঘোষণা করেছে। খোসপাঁচড়া বা চুলকানি এটি একটি কমন রোগ আমাদের সমাজে। নিম পাতা সিদ্ধ করে সেই জল দিয়ে স্নান করলে খোসপাঁচড়া চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়। পাতা ভেজে গুঁড়া করে সরিষার তেলের সাথে মিশিয়ে চুলকানিতে লাগালে জাদুর মতো কাজ হয়। নিম পাতার সাথে সামান্য কাঁচা হলুদ পিষে নিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ আকারে 7-10 দিন ব্যবহার করলে খোসপাঁচড়া ও পুরনো ক্ষতের উপশম হয়। নিম পাতা ঘিয়ে ভেজে সেই ঘি ক্ষতে লাগালে ক্ষত অতি সত্বর আরোগ্য লাভ হয়। তাছাড়া পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায়, পেটে বড় হয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। বাচ্চাদের পেটে কৃমি নির্মূল করতে নিমের পাতার জুড়ি নেই। শিশুরাই বেশি কৃমি আক্রান্তের শিকার হয়। এজন্য 50 মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুঁড়া দিন 3 বার সামান্য গরম জল সহ খেতে হবে। আবার 3 থেকে 4 গ্রাম নিম ছাল চূর্ণ সামান্য পরিমাণ সৈন্ধব লবণ সহ সকালে খালি পেটে সেবন করে খেলে কৃমির উপদ্রব হতে রক্ষা পাওয়া যায়। নিয়মিত 1 সপ্তাহ সেবন করে যেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 2 গ্রাম মাত্রায় সেব্য। বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। এছাড়াও এটি ত্বকে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে। ব্রণ দূর করতে নিম পাতা বেটে লাগাতে পারেন। আবার ঘরে তৈরি নিমের বড়িও খাওয়া যেতে পারে। বড়ি তৈরি করতে নিম পাতা ভালোভাবে ধুয়ে বেটে নিন। এবার হাতে ছোট ছোট বড়ি তৈরি করুন। বড় ডিশে ফ্যানের বাতাসে 1 দিন রেখে দিন। পরদিন রোদে শুকোতে দিন। নিমের বড়ির জল একেবারে শুকিয়ে এলে এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন। নিম পাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী, তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি নেই। ব্রণের সংক্রমণ হলেই নিম পাতা থেতো করে লাগালে ভালো ফল নিশ্চিত। মাথার ত্বকে অনেকেরই চুলকানি ভাব হয়। নিম পাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে। নিয়মিত নিম পাতার সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ও স্কিন টোন ঠিক হয়। তবে হলুদ ব্যবহার করলে রোদ এড়িয়ে চলাই ভালো। নিম পাতার চেয়ে হলুদের পরিমাণ কম হবে। নিম পাতা সিদ্ধ জল গোসলের জলের সাথে মিশিয়ে নিন। যাদের স্কিন ইরিটেশন এবং চুলকানি আছে তাদের এতে আরাম হবে, আর গায়ে দুর্গন্ধের ব্যাপারটাও কমে যাবে আশা করা যায়। দাঁতের সুস্থতায় নিমের ডাল দিয়ে মেসওয়াক করার প্রচলন রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। নিমের পাতা ও ছালের গুঁড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত হবে মজবুত, রক্ষা পাবেন দন্ত রোগ থেকেও। কচি নিম ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে। নিম পাতা নির্যাস জলেতে মিশিয়ে বা নিম দিয়ে মুখ আলতোভাবে ধুয়ে ফেললে দাঁতের আক্রমণ, দাঁতের পচন, রক্তপাত ও মাড়ির ব্যথা কমে যায় এবং বুকে কফ জমে গেলে নিম পাতা বেটে 30 ফোঁটা রস সামান্য গরম জলতে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খেলে উপকার পাওয়া যায়। নিম ডায়াবেটিস নিয়ন্ত্রণে চমৎকারভাবে কাজ করে। নিমের পাতা রক্তের সুগার লেভেল কমাতে সাহায্য করে। এছাড়াও রক্তনালীকে প্রসারিত করে রক্ত সংবহন উন্নত করে। ভালো ফল পেতে নিমের কচি পাতার রস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন।
সকালে খালি পেটে 5টি গোলমরিচ ও 10টি নিম পাতা বেটে খেলে তা ডায়াবেটিস কমাতে সাহায্য করে। যদি আপনি ওজন কমাতে চান, বিশেষ করে পেটের, তাহলে নিমের ফুলের জুস খেতে হবে আপনাকে। নিম ফুল মেটাবলিজম বৃদ্ধি করে শরীরের চর্বি ভাঙতে সাহায্য করে। 1 মুঠো নিম ফুল চূর্ণ করে নিয়ে এর সাথে 1 চামচ মধু এবং আধা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশান। প্রতিদিন সকালে খালি পেটে এই মিশ্রণটি পান করুন। দেখবেন কি দারুণ কাজ। নিম পাতার রস রক্ত পরিষ্কার করে ও রক্তের শর্করার মাত্রা কমায়। এছাড়াও রক্ত চলাচল বাড়িয়ে হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক রাখে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও নিমের জুড়ি নেই। অনেক সময় বুকে কফ জমে বুক ব্যথা করে। এজন্য 30 ফোঁটা নিম পাতার রস সামান্য গরম জলতে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার খেলে বুকের ব্যথা কমবে। তবে মনে রাখবেন, গর্ভবতীদের জন্য ওষুধটি নিষেধ। পোকামাকড় কামড় দিলে বা হুল ফোটালে নিমের মূলের ছালো বা পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ব্যথা উপশম হবে দ্রুত। জন্ডিস হলে প্রতিদিন সকালে নিম পাতার রস একটু মধু মিশিয়ে খালি পেটে খেতে হবে। 25 থেকে 30 ফোঁটা নিম পাতার রস একটু মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে খেলে জন্ডিস আরোগ্য হয়। জন্ডিস হলে 1 চামচ রসের সাথে একটু মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খান। পুরোপুরি নিরাময় হতে 1 সপ্তাহ চালিয়ে যেতে হবে। গ্যাডোনিন উপাদান সমৃদ্ধ নিম ম্যালেরিয়ার ওষুধ হিসেবে কাজ করে। এছাড়াও নিম পাতা সিদ্ধ জল ঠান্ডা করে স্প্রে বোতলে রাখুন। প্রতিদিন ঘরে স্প্রে করলে মশার উপদ্রব কমে যাবে। নিম পাতা, নিমের বীজ ও বাকল বাতের ব্যথা সারাতে ওষুধ হিসেবে কাজ করে। বাতের ব্যথায় নিমের তেলের ম্যাসাজও বেশ উপকারী। নিম পাতা, নিমের বীজ ও বাকল বাতের ব্যথা সারাতে ওষুধ হিসেবে কাজ করে। বাতের ব্যথায় নিমের তেলের ম্যাসাজও বেশ উপকারী। চোখে চুলকানি হলে নিম পাতা জ্বলতে 10 মিনিট সিদ্ধ করে ঠান্ডা করে নিন। চোখে সেই জলের ঝাপটা দিন। আরাম বোধ করবেন। তাছাড়া যদি আপনার পায়ে কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, তবে নিম ব্যবহার করুন। নিমে নিম্বিডল এবং জেডুনিন আছে, যা ফাঙ্গাস ধ্বংস করতে পারে। নিম পাতার পেস্ট বানিয়ে আক্রান্ত স্থানে লাগালে নিরাময় লাভ করা যায়। আক্রান্ত স্থানে কয়েক ফোঁটা নিমের তেল দিনে 3 বার লাগালেও ভালো ফল পাওয়া যায়। হয়তো চিন্তা করছেন নিম কিভাবে ক্ষত দূর করবে। হ্যাঁ, নিম পাতা ক্ষত নিরাময়েও বেশ উপকারী। নিম পাতা বেটে ক্ষতস্থানে লাগিয়ে রাখতে পারেন। এর অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান ক্ষত নিরাময়ে দ্রুত কাজ করবে। অনেকদিন ধরে যাদের পেটে অসুখ বা পাতলা পায়খানা, তাদের ক্ষেত্রে 30 ফোঁটা নিম পাতার রস 1 কাপ জলের 4 ভাগের 1 ভাগ জলের সঙ্গে মিশিয়ে সকাল বিকাল খাওয়ালে উপকার পাওয়া যাবে। অ্যালার্জির সমস্যায় নিম পাতা ফুটিয়ে স্নান করুন। অ্যালার্জি যাবে 100 হাত দূরে। তাছাড়া কাঁচা হলুদ ও নিম পাতা একসাথে বেটে শরীরে লাগান। অ্যালার্জি অবশ্যই কমবে। একজিমা, ফোড়া অথবা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা নিরাময়ে নিম খুব কার্যকর। ত্বকের যেসব জায়গায় এ ধরনের সমস্যা রয়েছে, সেখানে নিম পাতা বেটে লাগাতে পারেন। আজকে শুধু নিম গাছের উপকারিতা সম্পর্কে বললাম, নিম পাতার কিছু অপকারিতাও আছে, তা আবার পরবর্তীতে আরেকটি ভিডিওতে বলবো। এই ভিডিওতে জেনে নিলাম নিম পাতার উপকারিতা সম্পর্কে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর এরকম আরও অনেক তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।